স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোর জোগাড়ও করা হয়ে গেছে। বরমশাই উপবাস করেছে, তাই বললাম তুমি আগে পুজোটা দিয়ে দাও, তারপরে আমি দিচ্ছি। সে বরমশাই বলে দাঁড়াও একটু। কুট্টুসের শরীরটা একটু খারাপ বলে কান্নাকাটি বেশি করছে। একবার ওর বাবাকে ছাড়ছে না, তো একবার আমাকে ছাড়ছে না। কোনো রকম ওকে ঘুম টুম পাড়িয়ে এই দেখো আমরা ঠাকুর ঘরে চলে এসেছি। কুম্ভ গেছিলো, কুম্ভ থেকে ত্রিবেণীর জল নিয়ে এনেছিল। সেই ত্রিবেণীর জল আজকে আমরা ভোলেনাথের মাথায় ঢালবো। এই দেখো বরমশাই তো পুজো প্রায় কমপ্লিটের দিকে, এখন আমি পুজো দিব। মেয়েও পুজো দিয়েছিল, মেয়ে পুজো দিয়েছিল সকালবেলা। মেয়ে বলছিল উপবাস করবো, সে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে বললাম এবছর করিস না, সামনের বছর করিস। সে মেয়ে তো আজকে ওর কাকিমার ঘরে খাওয়া দাওয়া করেছে, তাই রান্নাবান্না কিছু করেনি। ছেলেকেও ওর কাকিমার ঘরেই খাওয়াবো, কিন্তু ছেলের শরীরটা খারাপ তো ও সেভাবে মনে হয় ভাত টাত খাবে না, অন্য কিছু খাওয়াবো। এই দেখো আমিও ত্রিবেণী জল দিয়ে ভোলেনাথের পুজো করে নিলাম। তারপর তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। সন্ধ্যাবেলা আবার বাইরে যাবো, মন্দিরে জল ঢালতে যাব। ছেলের শরীর ভালো থাকলে ছেলেকে নিয়ে যাবো, না হলে ওর কাম্মার কাছে রেখে যাব। এখন দেখি ছেলের শরীর কেমন থাকে, তারপরে দেখা যাচ্ছে।